মান্নান সাহেব আপনি এখানে আসেন। পৌরসভা শুরু করেছে, প্রাথমিকভাবে আজকে শুরু হয়েছে। আমরা উপজেলা থেকে এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী এসিল্যান্ড আছে এবং আমি আছে, আমরা ম্যাজিস্ট্রিয়াল সহযোগিতা দিয়ে যাচ্ছি পৌরসভা তাদের ফুটপাত ক্লিয়ার করতেছে প্রাথমিকভাবে। আজকে শুরু হয়েছে, এটা নিয়মিত বিরতিতে চলতে থাকবে, এটা অব্যাহত থাকবে আর কি। 41 বছর দোকানের বয়স, বাইরে একটা টুল রাখতে পারবো না, একটা স্যান্ডেল রাখতে, কাস্টমার যে আসবে স্যান্ডেলটা রাখবে কোথায়? আমার কথা দাবি হলো যে কাস্টমার যে মার্কেট যদি করে তা স্যান্ডেলটা রাখবে কোথায়, কাস্টমার সাইকেল রাখবে কোথায়? এটা যদি ফুটপাত, তাহলে আমরা কোথায় আমাদের পরিষেবা মার্কেট, তা আমরা সংস্থার কোথায় ই করলাম? এখন বলছে যে আপনারা সাইনবোর্ড ভাঙেন, আপনারা এসব ভাঙেন, সমস্ত কিছু ভাঙেন, এক হাত জায়গা আপনারা রেখে দিতে হবে, আপনার ফুটপাতে হাঁটতে পারবেন না, আমার এই ভাঙিয়ে দেন, আমরা দোকান ভাঙিয়ে দেবে আর আমরা মানে লোক চষবো না। আমরা মনে হয় উড়িয়ে আসছি, আমরা লন্ডন থেকে আইছি, আমার কোনো বাপ মা নাই। ফুটপাত দখলমুক্তকরণের যেই মাইকিং বা নোটিশ সেটা আমরা পেয়েছি। ফুটপাত দখলমুক্ত করার জন্য তারা যে পদক্ষেপ নেবে সেটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা আসছে, তারা আসার পরে আমাদের বলেছে, আমরা আমাদের জায়গা থেকে মানে স্বতঃস্ফূর্তভাবে তাদের সহযোগিতা করেছি। কিন্তু সাইনবোর্ড ভাঙার যে বিষয়টা বা সাইনবোর্ড অপসারণের যে বিষয়টা, এটা আমাদের কাছে কোনো নোটিশ নাই। পৌরসভাকে আমরা ট্রেড লাইসেন্সের জন্য আমরা নির্ধারিত ফি আমরা জমা দিই, তারপরে ট্রেড লাইসেন্স আসে আর কি। তো এইটা উদ্দেশ্যপ্রণীতভাবে যেভাবে কাজগুলো পৌরসভা করছে, আসলে এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। এবং বাইসে কিছু কিছু জায়গায় ভাঙছে, কিছু কিছু জায়গায় ভাঙছে না। আমার কথা যে পৌরসভা ফুটপাত দখলমুক্ত করতেছে, এটা আমরা ব্যবসায়িক বা আমরা প্রত্যেকটা দোকানদারই মনে করি যে তারা এই কাজটা করুক, আমরা চাই। কিন্তু উদ্দেশ্যপ্রণীতভাবে যদি সাইনবোর্ড যদি আপনার ভাঙা হয়, তাহলে একটা ব্যবসার তো আইডেন্টিফিকেশনই থাকলো না আর কি। আমি যে আমার প্রতিষ্ঠানের নাম, সে নামটাই যদি ভেঙে ফেলা দেয়, তাহলে সেক্ষেত্রে আমি এই প্রতিষ্ঠানটা চালাবো কীভাবে আর কি। ট্রেড লাইসেন্সের জন্য আমি 3300 টাকা এবং আমার সাইনবোর্ডের জন্য 3570 টাকা আমি পে করি আর কি।